আমরা সামরিক বাহিনীকে সবসময় রাজনৈতিক এবং সরকারি যে রাজনৈতিক দলের সরকারের যে প্রভাব থাকে ওই হস্তক্ষেপ মুক্ত রাখবো। আমরা তাই সাধারণের সাথেই মিশতে চাই, আমরা অসাধারণ কেউ হইতে চাই না। জনসাধারণের সাথে মিশে জনসাধারণ যেভাবে চাই আমরা সেভাবে পরিচালিত হইতে চাই। অনেক অপারেশন পরিচালনা করছি ওই যে মাঝিদের সাথে মিশে যারা আছে তাদের সাথে একসাথে থেকে লুঙ্গি পরে এক খাবার খেয়ে একতালে খেয়ে। তো আপনি যদি ওই দিকগুলোতে যান আমাদের ম্যাক্সিমামরা জানতে পারবেন যে তারা আমাদের কতটা ভালোবাসতো। তো আমরা যদি ওই কাজগুলোতে জনগণের কাতারে গিয়ে করতে পারি, এখন তো আমরা সামরিক ট্যাগ নাই, আমরা তো মানে ওই অফিস, হ্যাঁ আমাদের নামের আগে অফিসার আছে, বাট আমরা তো সামরিক বাহিনী থেকে বাইরে চলে আসছি। আমরা দেশের সাধারণ মানুষ, আমরা তাই সাধারণের সাথেই মিশতে চাই, আমরা অসাধারণ কেউ হইতে চাই না। জনসাধারণের সাথে মিশে জনসাধারণ যেভাবে চাই আমরা সেভাবে পরিচালিত হইতে চাই। আপনার কথা হচ্ছে আপনি যখন প্রথম একটা পার্টি করবেন আপনার কিছু চ্যালেঞ্জ থাকবে, এটা স্বাভাবিক। বাট আপনি যদি, আমার মনে হয় যে বাংলাদেশের মানুষ হচ্ছে দেশপ্রেমিক। বাংলাদেশে আমি বলতে পারি হলফ করে 95% মানুষই হচ্ছে দেশের জন্য নিজেকে বিলিয়ে দিতে চায়। হয়তো কিছু মানুষ থাকতে পারে যাদের স্বার্থান্বেষী এবং যাদের কারণে এই জিনিসগুলো হয়। আমরা যদি দেশের জন্য কাজ করি আমরা মনে করি 95%-এর উপরে আমরা পাবো, তাদের কাছ থেকে আমরা রেসপন্স পাবো এবং আমরা আশা করি এটা। রাজনৈতিক দল আপনি যত সহজে গভর্নমেন্টের বিভিন্ন বডিতে অ্যাক্সেসিবিলিটি পায় সেটা আপনি অ্যাজ এ ব্যক্তি বা ইন্ডিভিজুয়াল হিসেবে আপনি পাবেন না। আপনার যে কথাগুলো জনগণের জন্য, যে কথাগুলো এগুলো বলতে যেই অ্যাক্সেসিবিলিটি দরকার, এর জন্য একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম অবশ্যই জরুরি, যারা হচ্ছে জনগণের পক্ষে কথা বলবে, দেশের পক্ষে কথা বলবে। আপনাকে সামরিক বাহিনীর প্রশ্ন একটা অ্যাড করি, ঠিক আছে? সামরিক বাহিনী বা দেশের যে গোয়েন্দা বাহিনীগুলো আছে এটাকে অ্যাবসলিউটলি নিজের মতো করে কাজ করতে দেওয়া উচিত, ঠিক আছে? তো আমরা যদি, জনগণ যদি চায় যে আমাদের কখনো ক্ষমতায় নিবে, আমরা সামরিক বাহিনীকে সবসময় রাজনৈতিক এবং সরকারি যে রাজনৈতিক দলের সরকারের যে প্রভাব থাকে ওই হস্তক্ষেপ মুক্ত রাখবো, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ম্যান্ডেট ভাই সামরিক বাহিনী নিয়ে।